নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি শীতকালীন একটি সবজি শিমের একটি সুস্বাদু রেসিপি নিয়ে। এখন তো বাজারে শিম খুবই অ্যাভেলেবেল। টাটকা শিম দিয়ে এই সবজিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। সেজন্য শিমটাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে অল্প করে কালো জিরে ফোড়ন দিতে হবে। আমি এটা দেখাতে ভুলে গেছি। কালো জিরে ফোড়ন দিয়ে শিমগুলোকে দিয়ে দিতে হবে। এরপরে দেব হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চামচ চিনি। এই মশলাগুলো দিয়ে শিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবেন। সব মশলা দিয়ে শিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে, আর কিন্তু কোনো মশলা লাগবে না। আমার একটা কফির টুকরো এখানে পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। যাকগে, শিমটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসটা একদম সিম করে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবেন। দিয়ে ঢাকা সরিয়ে 2 মিনিট পর ঢাকা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবেন। গ্যাস কিন্তু একদম সিমে থাকবে। এই সময় 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবেন। 2 মিনিট পরে আবার ঢাকা খুলে গ্যাসের আঁচটা সিম করে আবার শিমটা নাড়াচাড়া করে দেবেন। এইভাবে বারবার করে ঢাকা খুলে নেড়েচেড়ে আবার 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে আবার নেড়েচেড়ে এইভাবেই পুরো রান্নাটা করতে হবে। এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় পুরো রান্নাটাতেই সিমে রাখতে হবে। এই সবজিটা রান্না করতে এত কম সময় লাগে এবং খেতেও তেমনই সুস্বাদু। এটা আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, আবার প্রথম পাতেও খেতে পারেন। ভীষণই সুস্বাদু। প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এখন তো একদম ফ্রেশ শিম পাওয়া যাচ্ছে বাজারে। এই শিম দিয়ে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে শিমটা দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। আমার আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, ওই জন্য আমি আবার একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে এবার দেখুন আমার শিমটা একদম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে ধনেপাতা ভালো করে ধুয়ে আমি একটা জায়গায় বাটিতে রেখে দিয়েছিলাম কুচিয়ে, সেই ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। রান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট। এবার ধনেপাতা দিয়ে খুব ভালো করে শিমটার সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিলেই আমাদের শিম চচ্চড়ি কিন্তু একদম রেডি। এবার সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সময় চলে এসছে সার্ভ করার। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তাহলে আজকে আসি।